শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, ওয়াসালাম আলাইকুম। চলে এলাম আবার পেশেন্ট দেখার পর আপনাদের সাথে একটু আড্ডা দিতে, কারণ বিগত দুদিন ধরে প্রেজেন্টেশন ছিল, গতকালকেও প্রেজেন্টেশন ছিল। প্রেজেন্টেশন থাকলে কথা বলা যায় না, তাই অনেকের রাগ অভিমান ইত্যাদি হয়ে আছে, যাদের সঙ্গে সরাসরি কথা বলা যায়নি। তাই কালকে বলে গিয়েছিলাম যে আগামীকাল যদি ফিরতে পারি সঠিক টাইমে, তাহলে আপনাদের সঙ্গে টক শোতে থাকবো, সরাসরি কথায়। তো আজকে টক শো আছে, আপনারা একদম সরাসরি চলে আসবেন, আপনাদের সঙ্গে কথাও হবে, খানিকটা গল্প হবে। তো প্রথম দিকটা একটু খালি পাবেন, তার একটু 15 মিনিট পর থেকে কিন্তু আর লাইন পেয়ে উঠবেন না, কেন ব্যস্ত হয়ে যায়, তখন পুরোপুরি বিজি পাবেন। কারণ প্রচুর সারা পশ্চিমবাংলায় এত লোক আছে, তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ তো আমাদের এই টিভি চ্যানেলটা দেখে যায়। তাই আজকে ফার্স্ট কলার। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি আমার ওয়েটটা একটু বেশি হয়ে যাচ্ছে, ওটা কি করা যাবে? যেভাবে ওয়েটটা বেড়েছে ঠিক তার ব্যাক ক্যালকুলেশন করুন। খেয়ে তো বাড়িয়েছেন, খাওয়াটা একটু কমানো যাবে, তাহলেই দেখবেন ঠিক আছে। হ্যাঁ, 30 বছর বয়স, এখন 95 কিলো হয়ে গেছে। কিভাবে হয়েছে? খেয়ে দে তো, না খেয়ে তো না। তাহলে খাওয়াটা কমাতে হবে, এটাই তো সিম্পল একদম হিসাব। যেভাবে বেড়েছে ঠিক সেইভাবেই আবার কমিয়ে নিতে হবে। তাহলে খাওয়াটা কমাতে হবে, আলু আর ভাত বন্ধ করতে হবে, বাইরের ফাস্টফুড খাওয়া বন্ধ করতে হবে, তবে হবে। ফাস্টফুড টোটালি খাইনি, ওই ভাতটা আমরা ভাতে আর আলুতে ফাস্টফুডের থেকেও বেশি ওজন বাড়িয়ে দেয়, ঠিক? তো সেই জন্য আপনি ভাতের দিক থেকে বিশেষ করে একটু কমাবার চেষ্টা করুন। আর ঘরোয়া টোটকাও আছে, কারণ আমি বারবার বলি অন্তত যে ওজন বেড়ে গেলে কখনো মেডিসিন খাবেন না, মেডিসিন খেয়ে কমাবেন না, কারণ মেডিসিনটা বন্ধ হলেই কিন্তু আবার তার দ্বিগুণ হয়ে যায়। তো সেই জন্যই সকালবেলা উঠে 1 গ্লাস ফুটন্ত গরম জলের মধ্যে 1 চামচ কালো জিরের ডাস্ট গুঁড়ো, আর তার সাথে হাফ পাতিলেবুর রস আর গ্রিন অ্যাপেল জুস, যেটাকে অ্যাপেল সিডার ভিনিগারও পাওয়া যায়, 15 ml করে দিয়ে দেবেন সকালে একবার, আর রাতে শুতে যাবার আগে একবার, 2বার করে খান। আলু ভাত বন্ধ করুন, ঘি মাখন দুধের আইটেম বন্ধ করুন, ফাস্টফুড বন্ধ করুন, তাহলেই কমবে। না কমার কিছু নেই, কিন্তু ইজি, কমানো অনেক ইজি, কিন্তু আপনাকে একটু রেস্ট্রিকশান মানতে হবে। এবার যে 95 কিলো ওজন করে ফেলেছে খেয়ে খেয়ে, আমার চিন্তা হচ্ছে এটা যে মানে মারাত্মকভাবে তার খাওয়া দাওয়া, মানে উনি বিরিয়ানির অর্ডার দেন কিন্তু একসঙ্গে 2 থেকে 3 প্লেট। তাহলে ওই ছেলেটিকে আমি 1 প্লেট বিরিয়ানি দিয়ে কি করে ভোলাবো, এইটা আমার দুশ্চিন্তার বিষয়। তাই যদি মাস তিনেক বিরিয়ানি, এগরোল, বাইরের ফাস্টফুডগুলোকে একটু কম করা যায় বা বন্ধ করা যায়, তাহলে কিন্তু আবার 95 থেকে 65-এ আসা যায় অবশ্যই। নাহলে এরপর অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে। এক হচ্ছে আপনার হার্টের প্রবলেম আসবে, স্পাইনাল কর্ডের প্রবলেম আসবে, কোমরে যন্ত্রণা হতে শুরু করবে, জয়েন্টে পেন হতে শুরু করবে, হাঁটুতে ব্যথা আসবে। কেন এই ওজনটা তো আর হাড় বইতে পারবে না, আমাদের যে বোনসগুলো, সে কি আর বাড়ে? বোনস বাড়ে? খেয়ে দিয়েও বাড়ে না, মাংসপেশি বাড়ে। তার মানে ওই একই রড থেকে গেল, তার উপরে বিল্ডিংটা বড় হয়ে গেল, কি হবে? পিলার ভাঙতে শুরু করবে। তার মানে আপনার আর্থারাইটিস হবে, হার্টের প্রবলেম, স্ট্রোক হয়ে যাওয়া, হার্ট ব্লকেজ হয়ে যাওয়া। আচ্ছা, এক্সট্রাই ফ্যাটি বডিতে আবার গল ব্লাডার স্টোন এবং ফ্যাটি লিভার, এগুলো তো আসবেই। ওখানে তো চর্বি থাকবেই, শরীরে এত যার চর্বি, তার লিভারে কি চর্বি আসবে না? ফ্যাট আসবে না? হার্টে এবার ব্লাডের মধ্যে চর্বি আসবে, ব্লাডে চর্বি আসা মানে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, আপনার গল স্টোন হতে শুরু করবে গল ব্লাডারে। তাহলে এতগুলো সমস্যা কিন্তু আপনার আগামী দিনে আসবে, তারা রেডি হয়ে আছে। তাহলে কেন আগামীকাল থেকে নিজের রেস্ট্রিকশন মানছেন না? এইভাবে খাওয়া দাওয়া যদি একটু কন্ট্রোল করা যায়, আমার মনে হয় যে অনেকটাই সুবিধা হবে। যাই হোক, আমরা যখন প্রথম কলার ওবেসিটি নিয়েই হয়েছে, সেটা নিয়ে আজকে টপিক থাক। যেই
ম্যাক্সিমাম পুরুষ মানুষরা তো মোটা খুব বাজারে গুনে গুনে দেখতে পাওয়া যায়, বাট যেদিকে তাকাবো সেদিকেই মোটাসোটা মহিলা একদম ভুরি ভুরি প্রচুর। কেন এই পশ্চিমবাংলায় বিশেষ করে মহিলারা বিয়ের পর গাছের গুঁড়ির মতো চেহারা হয়ে যায় কেন? একদম গোল সব দিক দিয়ে। কারণ এই দুপুরে ভাত খাবার পর ঘুমানো মানে আপনার শরীরে ওবেসিটি আসবে, এ একদম অব্যর্থ বাঁধা আছে। তো সেই জন্যই আপনাকে বলা যে দুপুরে ঘুমটাকে বন্ধ করবেন। দুপুরে ঘুমানো যদি বন্ধ করতে না পারেন তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তাই আজকে যারা আছেন ফোনে আবার চলে আসুন 8336973024-এ সরাসরি কথা বলার জন্য। এই যে ভাই একটু আগে কথা বলে গেলেন, আমি খুব মোটা হয়ে যাচ্ছি। রোগা হওয়া যায় তো, আমি তো অনেকগুলো প্রসিডিউর বলে দিলাম, এবার মানতে হবে, না মেনে কিন্তু কোনোভাবেই হবে না। ঠিক আজকে তার মানে আপনারা গ্লোব টিভি, মায়া টিভি আর সঙ্গে SD চ্যানেল তিনটে একসঙ্গে দেখতে পাচ্ছেন আজকে সরাসরি। তো চলুন আমরা এগোতে থাকি। আচ্ছা, আরও একটা ব্যাপার আছে, যেইভাবে যদি আমরা দিনের পর দিন ভালো মন্দ খেতে থাকি, আজকে বোধহয় শেষের দিকেও একটা পেশেন্ট আসে চেম্বারে, একই কেস, বলছে স্যার চেষ্টা করছি, প্রচুর চেষ্টা করছে, বিশ্বাস করুন। কি বলছি, ফাস্টফুডগুলোকে না খাওয়া। উনি গল ব্লাডার স্টোনের এক পেশেন্ট এসেছিল, 14 mm। তো তাকে বললাম আমি ফাস্টফুড খাওয়া বন্ধ করতে হবে পুরোপুরি, সামুদ্রিক মাছ, দুধের আইটেম, মিল্ক প্রোডাক্ট অল, খালি টক দইটা খাওয়া যায়, মাটন খাওয়া বন্ধ করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা রেস্ট্রিকশনটা মানতে পারি, আর সঙ্গে আবার মেডিসিন দিয়ে দিচ্ছি, তাহলে আপনার গলস্টোন দেখবেন আস্তে 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 ঠিক কমে যাচ্ছে, কারণ আপনার শরীরে কোলেস্টেরলটা আর বাড়বে না। তাহলে এইটার খুব দরকার ছিল। তো এইবার ছেলেটি বলছে, স্যার বিশ্বাস করুন আমি প্রচুর চেষ্টা করছি, মারাত্মকভাবে চেষ্টা করছি যে ফাস্টফুডটা কী করে কম করা যায়। এই জন্য আমি 2-3 রাত ভেবেছি, মানে সে এখনও ডিসাইড করে উঠতে পারেনি হাউ টু স্টপ দ্য ফাস্টফুড। খুব টেরিফিক সিচুয়েশন ওই ছেলেটির জন্য। তো সুতরাং এখন বাইরে ফাস্টফুডের জমানা, আপনি বাইরে বেরোলেই ফাস্টফুডের দোকান আপনাকে একদম পুরো হাতছানি দিয়ে ডাকছে, আয় রুগী আয়, আয় রুগী আয়, তাই না? কারণ ফাস্টফুডের দোকানরা একদম পুরো জানে এই যে আজ খেয়ে যাচ্ছে, চিন্তা নেই, পেটের 12টা বেজে গেল। আপনি আমি বন্ধ করতে পারিনি, আমরা বেশি করে খাই বলেই তো তাদের দোকানগুলো চলছে, আইটেম বাড়ছে, তাই না? তো যাই হোক, আমরা প্রথম দিকে একটু বিজ্ঞাপন দেখে নিয়ে তারপর আবার ফিরবো। আর ততক্ষণ আপনারা যারা হাতে ফোন নিয়ে বসে আছেন অলরেডি, আপনাদের সঙ্গে কথা হবে 8336973024-এ। তাহলে আমরা বিজ্ঞাপন একটু দেখে নিয়ে ফিরছি এখনই। ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়ের মধ্যে। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করার। ভালো থেকো মা। ভালো থেকো মা। ফিরে এলাম বিজ্ঞাপনের পরে, এবং বিজ্ঞাপনের পর আবার টেলিফোন। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার নমস্কার, আমি নদিয়া থেকে বলছিলাম। তো হ্যাঁ বলুন, কি সমস্যা? আমি কালকে ফোন করেছিলাম, আপনাকে পাইনি। আমি আমার প্যানক্রিয়াসের অ্যাকচুয়ালি প্রবলেম রয়েছে, অ্যামাইলোসলাইটিসটা একটু বেশি, মানে যেহেতু অ্যালকোহলিক ছিলাম আগেও, তো সেই জন্য স্যার মানে আমি মানে কি এমনি আপনার প্যানক্রিয়াটিক এনজাইম খেয়ে আমি ভালো ছিলাম,
মানে ওইটাতে একটু ইয়ে পাচ্ছিলাম না টাইম, সেটা যদিও এটা মডার্ন মেডিসিনের উপরে। বেশ, তো আপনি ইউএসজি না, সিটি স্ক্যান নিশ্চয়ই করিয়েছেন। সিটি স্ক্যানটার ভীষণ প্রয়োজন আছে, কারণ ভগবান ভালো রাখুক আপনাকে, তবু আমি জানি না যে প্যানক্রিয়াটাইটিসের দিকে চলে যাচ্ছে কিনা। কারণ প্যানক্রিয়াটিক প্রবলেম থাকতে থাকতেই প্যানক্রিয়াটাইটিস হয়ে যায়। কারণ কালকেই আমাকে একজন এসএমএস করে পাঠিয়েছে, ওটা আমি আজকে রেডি করে আনতে পারলাম না, যে প্যানক্রিয়াটাইটিস নিয়ে প্রোগ্রাম করার জন্য কি ললিতা বা বোস বা ঘোষ এরকম একজন কেউ হবে, ম্যাডাম একজন আমাকে এসএমএস করে পাঠিয়েছেন। অবশ্যই আমি রেডি করছি প্রেজেন্টেশন, খুব সম্ভবত আগামীকাল প্রেজেন্টেশন হবে প্যানক্রিয়াটাইটিস নিয়ে। তো আপনি দেখতে থাকুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, আমার বান্ধবীকে আমি দেখিয়ে এসছে, এবার আপনি রড, স্টিলের রডওয়ালা নিকাপ দিয়েছেন। হ্যাঁ, এবার আনতে গেছে, ও কলেজ থেকে গেছিল, তা এবার বলছে ভাঙাচোরার জন্য দেওয়া হয়। তাই এবার রড পরে তো কাজ করতে পারে না, তো মেশিন চালায়। যখন মেশিন চালাবে তখন পড়বে না। হ্যাঁ, ওটা পরে যখন হাঁটাচলা করবে তখন ওর জন্য দেওয়া হয়েছে, ওটা বসে শুয়ে থাকলে বা বসে থাকলে নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাঁটা চলার জন্য না? ও আচ্ছা। নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, আমি কাটোয়া থেকে বলছি। হ্যাঁ, আমার এরকম চরম গ্যাস। ইউটিউব দেখে নিন, ইউটিউবে প্রচুর গ্যাস অম্বল অ্যাসিডিটি নিয়ে দেওয়া আছে। আরে দেখুন, আমার এই মুখে না মাছ তুলে দাগ খুব। ওতে কিছু অসুবিধা নেই। লোকে তিল হয় না বলে কাজল পেন্সিল দিয়ে তিল বানিয়ে রাস্তায় বেরোচ্ছে, আর আপনার তিল হয়েছে বলে আপনার কি তুলবেন নাকি? তিল তোলার কোনো ওষুধ আবিষ্কার হয়নি। বোকা বোকা প্রশ্ন করে ফেললে হবে না। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো ডাক্তারবাবু, বলছি আমার মেয়ের জন্য একটু জানতাম। আমার মেয়ের মাথার চুলগুলো উঠে যাচ্ছে। তার জন্য ব্লাড টেস্ট করান। মাথায় তো আর কুমারটুলিতে গিয়ে চুল বসিয়ে দেবে না মা কালীর, ঠিক? তো সেই জন্য টেস্টটা করাতে হবে। থাইরয়েড, এলএফটি, লিভার, এই দুটো দরকার। ওই টেস্টগুলো হয়ে গেলে আমাকে পাঠাবেন, আমি ওষুধ বলে দেবো। আছে, মেডিসিন আছে। মেয়েদের চুল মাথায় টাক পড়ে যায় না, সেখানে আবার ফিরিয়ে আনা যায়। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমি খড়দা থেকে বলছি। আমার বয়স 55 বছর। হ্যাঁ, নমস্কার, হ্যালো। না, এবার কি লাজপতি কোনে বউ নাকি? নমস্কার। হ্যালো, হ্যাঁ, বলুন। ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ, আচ্ছা, আমরা আমি এর থেকে বলছি, কালনা থেকে বলছি। আমার একটা সমস্যা হচ্ছে যে আমার হঠাৎ করে মানে 1 মাস ধরে মানে চোখের কোণে একটু কালচে পড়েছে, তারপরে আমার নাকেও পড়েছে, জানেন তো, খুব অড লাগছে। আমি বিয়ে বাড়ি থেকে যেতে পারছি না, খুব বিচ্ছিরি লাগছে। কি করবো বলুন তো ডাক্তারবাবু? সিবিসি টেস্ট করাবেন। সিবিসি, হ্যাঁ, ব্লাড টেস্ট করাবেন। হিমোগ্লোবিন ঠিক আছে কিনা আগে দেখার আছে। কারণ ওই ক্রিম মেখে, ওই ভাববেন না যে কোনো ক্রিম মেখে দিয়ে এগুলো পরিষ্কার হয়ে যাবে। এটা ব্লাড জনিত কারণের প্রবলেমে এই চোখের নিচে কালসিটে পড়ে। তো সুতরাং সিবিসি টেস্ট করাবেন, এলএফটি টেস্ট করাবেন, ঠিক আছে? তারপর তো খাওয়ার মাখার অনেক কিছু আছে, কিন্তু ভেতরে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাকে চেক করে নিয়ে দেখা দরকার আছে কিন্তু। কেমন? হিমোগ্লোবিন 11 আছে, হবে না? সেটা কোন কালের রিপোর্ট? এই তো কদিন আগে, 5-6 দিন আগে। ওই সিবিসি রিপোর্টটা পাঠান। আচ্ছা, ঠিক আছে। কালকে কখন পাঠাবো? যখন খুশি, আপনি রাতেও পাঠিয়ে রাখতে পারেন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলবো, স্যারের সাথে। হ্যালো, হ্যাঁ, বলছি। হ্যাঁ, বলছি ডাক্তারবাবু, আমার না বোনের বিয়ে খুব হাত ঘামে। অর্জুনারিস্ট এবং অর্জুনারিস্টের সঙ্গে দশমূলারিষ্ট 2 চামচ করে খান, দুপুরে খাবার পর, রাতে খাবার পর।
কেমন? 2 চামচ করে দিনে 2 বার, অর্জুনারিষ্ঠ দশমূলারিষ্ঠ, তাহলেই হবে। তো যারা লাইনে আছেন মোটামুটি চলে আসুন 8336973024-এ। ঠিক, তো আমরা টপিকই ছিলাম। আচ্ছা, লাস্ট কলে একটা ভালো টপিক দিয়ে গেল আপনাদের, হাত পা ঘেমে যাওয়া। এটা কিন্তু নার্ভের রোগ একটা। যারা জীবনে নার্ভাস ভীষণ, তাদের এই প্রবলেমটা হবে। নমস্কার। হ্যালো হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু। বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার পা ফাটছে খুব, যে পায়ে খুব, পায়ে চলতে পারি না, খুব কষ্ট হয়। কি হয় পায়ে? পা থাকে যে গোড়ালি ফেটে যায়, যে পায়ে যে লাল লাল ইয়ে দেখা যাবে, রক্ত মতো পড়ে একবারে। রক্ত পড়ে? হ্যাঁ মানে পায়ের পাতা ফেটে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা সোরিয়াসিস। ও বাড়িতে বসে কিছু করতে পারবে না, ওর জন্য চেম্বারে আসতে হয়। ওটা পাম সোরিয়াসিস। হাতেও আসবে ওটা আস্তে আস্তে, হাতেও দেখবেন চামড়া উঠছে, এবং হাতের চেটো আর পায়ের চেটোতেই থাকবে, অন্য কোথাও যাবে না আবার। না না, পায়ে ফাটে পা। হ্যাঁ, তো সুতরাং ওটা বাড়িতে বসে সারাতে পারবেন না মা। ওটা কঠিন ব্যায়াম, ওটা দাদা যা চুলকানি এক্সিমা কিছু নয়, ওটা সোরিয়াসিস, পাম সোরিয়াসিস। ওটা সারানোও যায়, কিন্তু ওটার জন্য আসতে হবে। ওতে বেশ কিছু খাবার ওষুধ আছে, লাগাবার আছে। ডাক্তারবাবু, আমার তো অনেকটা দূরে বাড়ি। অনেক দূরে বাড়ি, ভিডিও কলিংয়ে কথা বলে নেবেন, ভিডিও কলিংয়ে বুকিং করান, সব উপায় আছে। তো দূরে বাড়ি বলে কি আর আপনার বাড়িতে গিয়ে আমি ওষুধ দিয়ে আসবো? নিশ্চয়ই সম্ভব না। ভিডিও কলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে তো যারা দূরে বাড়ি তাদের জন্য, তাহলে আপনাকে নিতে হবে, এবং ওষুধও বাড়িতে পৌঁছে যাবে, আপনাকে ওষুধ আনতেও আসতে হবে না। কিন্তু ভিডিও কলিংয়ে ছবি তুলে পাঠাতে হবে পায়ের, সেটা দেখার দরকার আছে তারপর তো। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, ওই যে ব্লাড, ব্লাডটা টেস্ট করতে বললেন, ওটা কি কি টেস্ট করতে হবে আরেকবার একটু বলে দিন। কিসের জন্য? ওই মাথার চুল উঠে যাচ্ছে। থাইরয়েড, থাইরয়েড প্রোফাইল আর এলএফটি। থাইরয়েড প্রোফাইল আর এলএফটি। এলএফ। হ্যাঁ। আচ্ছা, বলছি মাথায় খুশকিও আছে। তাহলে আরও একটা জুড়বে, আইজিই, অ্যালার্জি। অ্যালার্জি আছে, ওর অ্যালার্জি। অ্যালার্জি না থাকলে কারোর মাথায় খুশকি হবে না। অ্যালার্জি বডিতে থাকতে হবে, তবেই মাথায় খুশকি আসবে। যাদেরই খুশকি আছে তাদের বডিতেই অ্যালার্জি আছে, ওই জন্য অ্যালার্জিটা চেক করে দেখে নেওয়া দরকার। আচ্ছা, এগুলো টেস্ট করে কি করে পাঠাবো তাহলে? ওই তো হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে। নমস্কার। আচ্ছা, এগুলো টেস্ট করে কি করে পাঠাবো তাহলে? বলুন। হ্যালো। হ্যাঁ, ইয়েতে যে লাইট দেখাচ্ছে, এটা কি ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলা যাবে? হ্যাঁ বলছি আমি, বলুন। হ্যাঁ বলছি, বলুন কি প্রবলেম আছে বলুন। প্রবলেম হচ্ছে আমার, মানে কিডনিতে একটুখানি এফেক্ট আছে, ডাক্তার দেখিয়েছিলাম, তারপরের থেকে আমার সারা শরীরে না চুলকানিতে ভরে গেছে। অ্যালার্জি টেস্ট করে নিয়ে চেম্বারে আসুন, নাহলে ভিডিও কলিংয়ে যোগাযোগ করুন। ও অ্যালার্জি টেস্ট করে ইয়েতে যাবো? আসুন, অথবা বাড়িতে বসে ভিডিও কলিংয়ে দেখাবেন, সব ব্যবস্থাই আছে। তাহলে এমনি খরচা ফরচা কি আছে? মানে বলতে পারবো না। না এমনি। হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যালো, বলুন। নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু। ডাক্তারবাবু আমার, হ্যালো শুনতে পাচ্ছি, বলুন। আপনার ওখানে গেলে স্কিনের সমস্যা আছে, সেটা কি সমাধান করা যায়? আমাকে দেখে কি বাবা মহারাজ মনে হলো যে আপনার তিথি নক্ষত্র রাশিফল সব জেনে আমি এখনই সব বলে দিতে পারবো? আসতে হবে তো, টেস্ট করতে হবে, রিপোর্টগুলো নিয়ে আসতে হবে, দেখতে হবে। ঠিক, এটা বাবা মহারাজের আশ্রম না, এটা ডাক্তারখানা, আসতে হবে। বলুন।
বলছি যে আপনাদের এখানে ভিজিট নেয় তো? হ্যাঁ, সবই নেয়। হেল্পলাইনে ফোন করুন, সব বলে দেবে। কোন লাইনে? ওই যে নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করুন, ওনারা আপনাকে হেল্প করবে। দেখো তো দুইটা। হ্যাঁ, হ্যালো। হ্যালো, ডাক্তার বলছেন? হ্যাঁ, বলছি। ডাক্তার, আমি খড়দা থেকে বলছি। হুম আমার বয়স 55 বছর। হুম আমার ওই দুটো থায়ের কুচকিতে একটু লাল হয়েছে, আর এটা না মানে একটু কষ্ট পরে একটু দুর্গন্ধ। যদি বলেন ডাক্তার, খুব ভালো হয়। নিমের তেল কিনে আনবেন, নিমবাদি অয়েল। নিমবাদি অয়েল? হ্যাঁ, ওটা তেল পাওয়া যায়। ওই তেলটা সকালবেলা উঠে একবার, আর দুপুরে স্নান করার পরে একবার। আচ্ছা। আর ট্যাবলেট হিসেবে খাবেন গন্ধক রসায়ন। গন্ধক রসায়ন? হ্যাঁ, সবই আয়ুর্বেদিক দোকানেই পাবেন। আচ্ছা আচ্ছা। এমন কিছু দাম না, 60-70 টাকা দাম, কিন্তু দিনে 2টো করে খাবেন। আর ডিম, বেগুন, চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ খাবেন না। আচ্ছা আচ্ছা। কেমন? ঠিক আছে। আচ্ছা, নিমবাদি? হ্যাঁ, নিমবাদি অয়েল। হ্যাঁ, নমস্কার। বলুন। হ্যালো হ্যালো। না, যারা কল করছেন, নাম্বার অন হয়ে গেলে আপনার প্রশ্নটা তো রেডি রাখুন, কি নিয়ে কথাটা বলবেন। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, বলুন। ডাক্তার বলছেন? হ্যাঁ ডাক্তার বলছেন? হ্যাঁ, বলছি, বলুন। বলছি যে পায়ের তলায় যে হয়েছিল না, বলে সে শক্ত শক্ত মতো ঘাপতে গেলে একটু লাগে। ওটা তো আপনি বলেছিলেন যে গন্ধক আর নারকেল তেল মিশিয়ে লাগাতে, কিন্তু লাগাচ্ছি, কিন্তু কমছে না ডাক্তার। আরো কটা দিন লাগান, সাথে সাথে কি করে হবে? অনেকদিন, প্রায় 17-18 দিন হয়ে লাগিয়েই যাচ্ছি, কিন্তু কমছে না একদম। তাহলে ওটা রেডিমেড মলম নিয়ে আসুন। মলমটাও লাগিয়েছি, মলমটা কতদিন লাগাবো? ওটাও লাগিয়ে দেখলাম, কিন্তু ওটাতেও কমছে না। দেখে না না, তাড়াহুড়ো করলে হবে না। তোর ভেতরে যে শ্বাসটা আছে সেটা বেরোতে দিতে হবে। তো ওর ভেতরে তো শ্বাস আছে, ওটাকে বেরোতে হবে। তো সুতরাং লাগাতে হবে, ওই জায়গাটা নরম হয়ে গিয়ে বেরিয়ে যাবে, তবেই আপনার ব্যথাটা কমবে, নাহলে কিন্তু না। ওই তো যে মলমটা নিয়েছেন ওটা গরম করে লাগান, নাহলে নারকেল তেল গন্ধ। তাড়াতাড়ি শীঘ্র হুড়তাড় করে হবে না, কিন্তু ধীরে ধীরে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, বলুন। ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ, বলছি কি, আমার না অনেকদিন ধরে একটু মানে মাথা ঘোরানোর সমস্যা, প্রায় 3-4 বছর ধরে অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু মানে মাথা ঘোরানোর সমস্যা কিছুতেই কমছে না। এমআরআই করা আছে, সিটি স্ক্যান করা আছে, সবকিছু করা আছে। রিপোর্টগুলো নিয়ে চেম্বারে আসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দমদমে, তাই তো? না, বারাসাত শিশিরগঞ্জে। আপনি দমদমে বসছেন না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার। হ্যালো হ্যালো, ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলছি আমি আপনার প্রত্যেকদিন প্রোগ্রাম দেখি। আমি আমার হাজবেন্ডের নিয়ে জিজ্ঞেস করছিলাম। বলুন। আমার হাজবেন্ডের মানে ব্রেন টিউমার হয়েছিল, তারপরে একটা ক্যান্সার ফর্ম করে গেছিল, মানে সেটা রেডিয়েশন সবই দেওয়া হয়েছে। তো হয়ে গেল 2013-তে অপারেশন হয়েছে। এখন আর মানে খুবই আর্থিক অবস্থা বলে আর কোথাও চেক আপ করতে পারিনি। এখন সেই মানে এত বকে, এত ঝগড়া করে, মানে প্রচন্ড কিছু বোঝে না একদম। একটা ছোট ছেলে যেটা বুঝবে সেটা ওকে আমি বোঝাতে পারি না। এখন মানে আমাকেও একদম যেন দেখতেই পাচ্ছে না। আমিও সবকিছু করেছি, চিকিৎসা ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া, মানে সবার কাছ থেকে হেল্প নিয়ে। তো এমন এখন করছে, তো কিছু উপায়। চেম্বারে নিয়ে আসুন। ওইটা আমাকে তো বিশ্বাসই করে না একদম। এখন আমি হয়ে গেছি। আমি তো আর আপনার বাড়িতে যেতে পারবো না। না, আপনাকে তো কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে। আমাকে তো ভিজিটটা না করালে, আমি পেশেন্টকে না দেখে কি করে আমি ওষুধটা দেবো আপনাকে, তাই না? আমি তো তাবিজ কবজ দিই না, গলায় বেঁধে নিলে কি সেরে যাবে? মেডিসিন তো, তা সেটা তো আমাকে প্রেসক্রিপশন করতে হবে। পেশেন্টকে দেখে ডায়াগনোসিসটা চাই, তো ওনার কারেন্ট রিপোর্টটা দেখতে হবে,
কারেন্ট সিটি স্ক্যান বা এমআরআই আছে কিনা ব্রেনে সেটা দেখার আছে। এত সহজ ব্যাপারটা না তো। তো সেই জন্য আপনি ভেবে দেখুন যে ওনাকে কি করে ভিজিট করানো যায়। হ্যাঁ, ওই আমি তো আপনার প্রোগ্রাম দেখি, এত ভালো লাগে, সবকিছুই দেখি, মানে খুবই ইচ্ছে করে যেতে। মানে অনেকভাবে ওকে ভালো ছোট ছেলের মতন বুঝিয়েছি, বলেছি, শুধু ও উল্টোই ভাবে, আমাকে মারার চেষ্টা করছে। না না, ওনার ব্রেনটা তো ঠিক নেই, আপনি তো জানেন, এ নিয়ে তো আর বলার কিছু নেই। উনি তো একজন অসুস্থ রোগী, ওনার মাথাটা তো ডিসঅর্ডার, তাই না? তো সুতরাং মাথায় এত বড় একটা প্রবলেম আছে, সমস্যা আছে, উনি তো মিসবিহেভ করতেই পারে। এই নিয়ে তো অশান্তি করলে হবে না। ওনাকে বরং আমি অশান্তি করি না, আমি তো একদম না না, সেই করবে, সে তো ডিসঅর্ডার ব্রেন, সে তো আর ঠিক নেই। তো সুতরাং এই নিয়ে অশান্তি করার, রাগারাগি করার কিছু নেই। আপনি ওনাকে যদি মনে হয় তো ভিজিট করাবার চেষ্টা করুন যে কিভাবে করানো যেতে পারে, এটা ভাবুন, তাহলেই হবে। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো হ্যালো, বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি এই হাঁটুর ব্যথার জন্য বলছিলাম। আপনার অনুষ্ঠান আমি রোজই তো দেখি, আর এই অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সবই করেছি, কিন্তু কোনো কিছুতেই ভালো হচ্ছে না। তাহলে আমারটাতেও হবে না? হ্যাঁ, আমার ওষুধেও তার মানে হবে না? আপনি দেখুন না একটু চেষ্টা করে। তাহলে আসবেন চেম্বারে। দেখে এসব হাঁটুর ব্যথা ট্যাথা সব বলছে, শুনছি। তাহলে আসবেন চেম্বারে একদিন সময় করে। আমি তো হাঁটতেই পারছি না। আমি তো আর কোলে করে নিয়ে আসতে পারবো না। আমি উঠে দাঁড়াতে পারি না সোজা হয়ে। ভিডিও কলিং এ বুকিং করান, এক্সরে প্লেট হোয়াটসঅ্যাপে পাঠান। তাহলে ফটো তো এক্সরে করতে হবে তো? আগে করেছিলাম, নাকি ওই অ্যালোপ্যাথি ওষুধে ডাক্তারবাবু বলেছিলেন যে হাঁটু ক্ষয়ে গেছে, কোনো ওষুধ আছে? ক্ষয়ে গেছে না সিমেন্ট বালি লাগাতে হবে? আগে এক্সরেটা করে পাঠান, তারপর। আচ্ছা, এক্সরেটা লাগবে, এক্সরে না হলে হবে না। যে কোনো দিন পাঠালেই হবে ডাক্তারবাবু? হ্যাঁ। আচ্ছা, নমস্কার। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার, হ্যাঁ হ্যালো, পরের লাইনগুলো বলুন, ফোন করেছেন কেন? তার পাশে কেউ শুতে পারে না, এটা কি কারণ একটু বলবেন? বুঝলাম না, কেন আপনার পাশে শুতে পারে না কেন? প্রবলেমটা কি? ওনার পাশে কেউ শুতে পারে না, এ বাবা, সেটা কেন? কি জ্বালাতনের ব্যাপার। রাতের বেলা কি ফুটবল খেলার মতো করে পাশে যে শুয়ে তাকে শট মারেন, বিছানা থেকে ফেলে দেন, সেরকম কিছু ব্যাপার? কি জানি। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ হ্যালো, আমি বলছি যে রাতের বেলা ঘুম হচ্ছে না, দুটো আড়াইটা বেজে যাচ্ছে। দুপুরে ঘুমাবেন, আবার রাতেও ঘুমাবেন, কি করে হবে? মানে এটা কি করে করা যায়? দুপুরে ঘুমটাকে বন্ধ করুন। আচ্ছা, মানে আমার 19 বছর বয়স। হ্যাঁ, তা দুপুরে ঘুমটাকে বন্ধ করলেই রাতে ঘুম হবে। আর মোবাইলটাকে দরজার বাইরে রেখে আসো, ঘুমাবে না কেন আবার? ওসব আমাদের শেখাচ্ছ? মোবাইল ঘাঁটবে 2:30 অবধি, আর আমার কাছে জিজ্ঞেস করছো ঘুম হচ্ছে না? না, আমি মোবাইল, স্মার্টফোন নেই, আমি স্মার্টফোন ঘাঁটি না। ও, তাহলে দুপুরে ঘুমানো বন্ধ করো। আচ্ছা। হ্যাঁ, কারণ যে দুপুরে ঘুমাবে সে আবার রাতে কি করে তাড়াতাড়ি ঘুম আসবে? যে কোনো একটা টাইম ঘুমোতে বলেছে, যখনই সময় পায় তখনই ঘুমিয়ে পড়বো, তা তো বলে দেয়নি কোথাও। নাহলে স্বাভাবিক একটা 19 বছরের ইয়াং ছেলে কেন ঘুম আসবে না? নতুন প্রেমে পড়েছো? তাহলে হতে পারে। সারাদিন রাধার কি হইল অন্তরে ব্যথা, থাকে একলে বসিয়া নিরলে, না শোনে কাহারও কথা। তুমি সারা রাত যদি এখন 20 বর্গা গুনতে গুনতে কবিতা পাঠ করো তোমার ওনার জন্য, তাহলে কি করে ঘুম আসবে? একটা সলিউশন বের করো। হ্যালো ডাক্তার,
হ্যাঁ বলুন। হ্যালো, বলছি আমার ছেলে রাত্রিরে প্রচন্ড পরিমাণে নাক ডাকে, এটার সলিউশন আছে একটু বলবেন ডাক্তারবাবু? ও নাকে ড্রপ আছে, নিয়ে যাবেন, ওটা নাজাল ড্রপ শোবার আগে দিতে বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আয়ুর্বেদিক মতে ওটা অ্যালোপ্যাথির নাজাল ড্রপটা নয়, কিন্তু ওটা আয়ুর্বেদিক নাজাল ড্রপ, ওইটা নিয়ে যাবেন। আমি অ্যালোপ্যাথির নাজাল ড্রপটার কথা বলিনি কিন্তু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো বলুন। হ্যালো হুম, বলুন। ডাক্তারবাবু, হ্যাঁ ডাক্তারবাবু বলছিলাম যে আমার মুখে প্রচুর গন্ধ করে, মানে সকালে মুখ ধোয়ার পরেও মানে দিনের বেলায় এত গন্ধ করতে থাকে, সামনে কেউ মানে দাঁড়াতে পারে না, মানে কি? ওটা লিভার থেকে হচ্ছে বাবা, তুমি দামি দামি সেন্ট মুখে মাখলেও হবে না, জামাই দেওয়া পারফিউম খেয়ে নিলেও হবে না, বডি স্প্রে যদি এখন পাউরুটিতে মাখিয়ে খেয়ে নাও তাতেও হবে না, কেন এটা লিভার থেকে তৈরি হয় দুর্গন্ধটা। ঠিক, আর মানে এক হচ্ছে তুমি খালি পেটে থাকবে না বেশিক্ষণ, আচ্ছা জলটা পরিমাণ মতো খাবে, আর দ্বিতীয় হচ্ছে সকালবেলা উঠে 5টা করে তুলসী পাতা চিবিয়ে খাবে রোজ। আচ্ছা, দেখো তোমার প্রবলেম সলভ হয়ে গেছে। আর ঘামে প্রচুর গন্ধও করে। হ্যাঁ ওই জন্যই তো বললাম 5টা তুলসী পাতা সকালবেলা খাও চিবিয়ে। আচ্ছা, আর ডাক্তারবাবু মাথার চুলগুলো উঠে মানে ওটা সে উঠে যাক, পুরো উঠে যাবার আগে বিয়ে থাড়া করে নিও, নাহলে 25 লাখ টাকা চেকটা পাবে না। সব একসঙ্গে কি করে দিয়ে দেবো বাবা? আগে যেটা বললাম একটা আগে সারিয়ে নাও, তারপর তোমার মাথায় চুল থাকবে কি না থাকবে। এখন তোমার যে অর্ধাঙ্গিনী হবে সে যদি বিনা চুলই পছন্দ করে না, কি অসুবিধা আছে? যাক চলে যাক, 25 লাখ টাকা পেলেই হলো। সোনার আংটি আবার বাঁকার, তাই না? কিছু চিন্তা করতে হবে না, কিন্তু আগে অসুখটাকে সারিয়ে নাও। যেটা লিভার থেকে তোমার প্রবলেম হচ্ছে, এটাকে পাইরিয়া বলে। প্রবলেমটা দাঁতের না, ভেতর থেকে আসে দুর্গন্ধটা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি কি ডাক্তারবাবু? হ্যালো, বলুন। হ্যাঁ বলছি কি আমার ছেলের বয়স হচ্ছে 15 বছর। তা ওর দেখা গেছে ইউএসজি করাতে লিম্ফানুডটা বেড়ে গেছে। লিম্ফানুডটা বেড়ে গেছে 17 mm গুণ 7 mm। কোথায় হয়েছে লিম্ফ নোড? কোথায় হয়েছে? লিভারে না স্টমাকে? কোথায়? লেখা আছে ইলাক ফোসা বলে লেখা আছে, রাইট ইলাক ফোসাতে। কি আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে? হ্যাঁ আল্ট্রাসোনোগ্রাফি করানো হয়েছিল। হ্যাঁ পাঠিয়ে রাখুন আগে দেখি। আচ্ছা আচ্ছা। নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো আঙ্কেল, আমার না 17 বছর বয়স, আমার মাথায় অনেক খুশকি আর চুল উঠছে। অ্যালার্জি আছে বাবা তোমার, অ্যালার্জির জন্যই মাথায় খুশকি হয়। 777 অয়েল বলে একটা আয়ুর্বেদিক দোকানে যাবে, 777 অয়েল, 777 3টে 7, তেলটার নাম 777 অয়েল, ছোট্ট পাওয়া যায়। ওটাকে এনে সকালবেলা ঘুম থেকে ওঠার পর চুলের গোড়ায় লাগিয়ে দেবে। আর কোমেক্স নামে যে শ্যাম্পু আছে ওটা ব্যবহার করো, কোমেক্স, অনলাইনে পেয়ে যাবে, গুগলে টাইপ করো কোমেক্স, COMEX, এটাকে দুপুরবেলা ব্যবহার করো। হ্যাঁ কোমেক্স, এই শ্যাম্পুটা ব্যবহার করো, আর 777 অয়েল সকালবেলা ব্যবহার করো, দেখবে সমস্ত খুশকি পালিয়ে গেছে। কারণ খুশকি থাকলে মাথা ফাঁকা হয়ে যাবে বাবা। নমস্কার। হ্যালো হ্যালো, বলুন। বলছি যে এরকম আপনি কি সোমবার ওই বারাসা শিশির খুঁজে বসেন? হ্যাঁ 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 বসি। আচ্ছা ঠিক আছে, আমার না নাম লেখানো আছে, আমি কখন যাব? হ্যাঁ কি বলে? আমি বলছি শিশির খুঁজে বসেন? হ্যাঁ বলে দিলাম তো। আচ্ছা কখন যাব বলতে পারেন? ভালো মন্দ খেয়ে দিয়ে যখন মনে হবে যে এবার গেলে ভালো হয়, সেই সময় বেরোবেন, তাহলেই হবে। বেশ খাওয়া দাওয়া করে আবার খানিকটা হাতে করে নিয়ে আসুন, কারণ এখানে আসলে কিন্তু দেরি হয়, খাওয়া দাওয়া নিয়েই আসবেন। নমস্কার, বলুন।
হ্যালো। হ্যাঁ ওই ডাক্তারবাবু বলছেন? হুম। বলছি আমার গ্যাসের একটু প্রবলেম আছে, সমস্যা। হুম। তো আমি গ্যাসের জন্য আমার ইন্ডোস্কোপিও করেছিলাম। গ্যাসের জন্য এন্ডোস্কোপি? আচ্ছা। হ্যাঁ, আমার ইন্ডোস্কোপি করা করেছিল গ্যাসের জন্য, মানে পেটে প্রচুর ব্যথা যন্ত্রণা করছিল। আর আমি কদিন আগে হসপিটাল থেকে ছবি করেছি পেটের, কিন্তু দুটোতে আমার রিপোর্ট ক্লিয়ার, কোনো কিছু আসেনি, পেট ঠিক আছে বলছে, কিন্তু তাও আমার গ্যাস হয়ে যাচ্ছে, মানে কিছু খাবার খাচ্ছি পেটটা জাম লাগছে, একবার ডিসের মতন হয়ে যাচ্ছে। ওই রিপোর্টগুলো নিয়ে চেম্বারে আসো তো দেখি একবার। আপনার চেম্বার কোনখানটা বলুন এখন? বারাসাত শিশিরকুঞ্জ। হ্যাঁ, বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, তো কি হয়েছে? আচ্ছা, চলে আসুন। শিলিগুড়ি থেকে আসছে, বর্ধমান তো কাছে। আচ্ছা, সকাল সকাল একদিন চলে আসুন। কারণ এই প্রবলেম থাকলে বাবা ব্যাংকে টাকা জমিয়েও সুখ পাবে না। যার পেট খারাপ তার সব কপালও খারাপ, ঠিক? তো সেই জন্যে সময় পেলে একদিন চলে এসো। দেখি গ্যাস অম্বল অ্যাসিডিটি ওটা ইজি সেরে যায়। আমি দুটো টোটকা বললে হয়তো তোমার এখনই কাজ হয়ে যেত, কিন্তু অতগুলো রিপোর্ট যখন করা আছে একবার দেখার দরকার আছে, ঠিক না? রিপোর্টগুলো তো আর বাড়িতে বাঁধিয়ে রেখে দেওয়ার জন্য না, কোনো না কোনো ডক্টরকে দেখাবার জন্য। তো চলে আসুন একবার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছিলাম যে আমার বিনাপিন ধরে কানটা বন্ধ হয়ে আছে, একটা বড় আওয়াজ হচ্ছে, কাল থেকে দেখলাম মাথার পিছনের মধ্যে পীড়া ধরে তালু পর্যন্ত যেন একটা জ্বালা ভাব কি যন্ত্র এরকম ভাব হচ্ছে, কানটা বন্ধ হয়ে আছে, আওয়াজ হচ্ছে। কোথায় জ্বালা হয়? মাথার পিছন ধার ধরে পীড়া ধরে এখন ধীরে ধীরে যেন মাথার তালুর উপরটাতে উঠে যেন একটা জ্বালা জ্বালা হয়। আর দুদিন আগে থেকে কানটা বন্ধ হয়ে যাবে, কানটা বন্ধ হয়ে যাচ্ছে। এমআরআই করান, ব্রেনের এমআরআই। ব্রেনের এমআরআই একদম পারফেক্ট রিপোর্ট হাতে আসবে। আর কোনো টেস্টের দরকার নেই, একটাতেই সব কটা হয়ে যাবে। এটা করিয়ে ফেলুন, কারণ এরকম করতে করতে যদি দেখেন যে একটা কান অফ হয়ে গেছে আর শুনতে পাচ্ছেন না, প্রবলেম হয়ে যাবে। তাতে এখনো স্পিকার চলছে, আপনি এমআরআই একটা করে ফেলুন, দেখবেন ওতে সমস্যা বেরিয়ে এসছে। মাথায় জ্বালা করছে, এই লক্ষণগুলো তো ভালো না। কেমন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হুম। বলছি আমার একটা ছোট বোন, বয়স 19-20 হবে। তো তার জন্ম থেকে যখন 6 দিন বয়স, তখন ওর গালে একটা লাল যৌতুকের মতন দাগ হয়ে গেল। হ্যাঁ, তারপরে সেটাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া হলো, মানে অ্যালোপ্যাথিক। ওখান থেকে ডাক্তারবাবু ওষুধ দিয়েছিল। তো দেওয়ার পর মানে তারপরের দিন স্নান করানো হয়েছিল। স্নান করানোর পর ওরা গাটা একদম সমস্ত লাল হয়ে মানে একদম ছিলে গেল, গায়ের উপরে চামড়াগুলো। আর হাতের নখের মানে নখের মাথাগুলো একদম মোটা মোটা, মানে স্বাভাবিক যেরকম আমাদের নখগুলো আছে না, এরকম নখ নয়, নখগুলো কিন্তু একদম পুরো আলাদা। আর মাথায় চুল টুল নেই, মানে একটু হালকা চাপ দিলে মাথার চুলগুলো উঠে যায়। গায়ের ত্বকে যদি হালকা একটু মানে চাপ দেওয়া যায়, গায়ের চামড়াটা উঠে যাচ্ছে। তো এটা কি সারানো যাবে ডাক্তারবাবু? নিয়ে আসুন। হ্যাঁ, নিয়ে আসুন, চেম্বারে নিয়ে আসুন। ভালো হবে এটা নিয়ে গেলে? আশা তো করা যায়। আচ্ছা, মানে 20 বছর বয়স হয়ে গেল, তাতে কিছু যায় আসে না। ভালো হচ্ছে না। হ্যাঁ, 20 হোক 19 হোক তাতে কিছু যায় আসে না। পেশেন্টকে নিয়ে চেম্বারে আসুন, পেশেন্টকে দেখার আছে। কারণ কোনো রিপোর্ট তো করা নেই না, তাহলে চাক্ষুষ পেশেন্টকে না দেখলে আমি বুঝবো কিভাবে? একবার নিয়ে আসুন দেখি, কেসটা বেশ কমপ্লেক্স আছে। নমস্কার। হ্যাঁ হ্যালো, আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। বলুন। আমি কি ডাক্তার সেনের সঙ্গে একটু কথা বলতে পারি? বলছি আমি, বলুন। হ্যাঁ স্যার, আমার সমস্যাটা হচ্ছে স্যার, আমার পায়ে একটা পুজলাটি হয়েছে। এবার তার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে এবং মানে হাঁটাচলা করতে পারছি না। 1 চামচ নারকেল তেলের মধ্যে 1 চিমটি গন্ধক দিয়ে গরম করে লাগাবেন। বেশ কয়েকদিন লাগাতে হবে এবং ভালো মতো গরম করে। যতদিন না ওর ভেতরে একটা শ্বাস মতো বেরিয়ে যাবে, যতদিন ওই শ্বাসটা বেরিয়ে যাচ্ছে ততদিন কিন্তু লাগাতে হবে। শ্বাসটা বেরিয়ে যাওয়ার পর দেখবেন সেরে গেছে। ঠিক আছে? হ্যাঁ স্যার, বলছিলাম যে গন্ধকটা কতটা পরিমাণে মেশাবো তেলের সাথে? 1 চামচ নারকেল তেলে 1 চিমটি গন্ধক।
আচ্ছা আচ্ছা স্যার, এটা হ্যাঁ নমস্কার, হ্যালো বলুন। হ্যালো, হুম। আমি কি ডাক্তার কথা বলতে পারছি? বলছি। আচ্ছা ডাক্তারবাবু, জানেন আমার না পায়ের ডান পাটা না সকালবেলা মাটিতে ফেলতে একেবারে কি ব্যথা করে। কেন বাঁ পাটা কি দোষ করলো? বাঁ পায়ে ব্যথা নেই? বাঁ পাটাও আছে কিন্তু ডান পাটাতে বেশি। জি। রসরাজ রস বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, বটিকা, ছোট্ট, আয়ুর্বেদিক দোকানে পাবেন। রসরাজ রস, রসরাজ রস একটা করে রাত্রির 8টার সময় খেয়ে শোবেন, একটা করে একবারই, ঠিক আছে? রসরাজ রস। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, না নেই। চলুন আমরা একটু বিজ্ঞাপন দেখে তারপর ফিরবো। অনেকক্ষণ আবার কথাবার্তা হলো, তারপর বিজ্ঞাপনের পরে আমরা আবার টকশোতে ফিরবো। তাই এখন যাবে না কেউ, সঙ্গে থাকুন, বিজ্ঞাপনের পর আসছি। पूरी दुनिया आज बड़ी तकलीफ में है, साथ में हमारे देश भी। विज्ञान ने तरक्की तो बहुत कर ली, लेकिन महामारी और बीमारी को रोक नहीं पाया। महामारी प्रकृति से आता है और प्रकृति से ही खत्म होने वाला है। बीमारी कोई दवा से नहीं, बल्कि रोग प्रतिरोध यानी कि इम्यूनिटी पावर से ही खत्म होने वाला है। और उसके लिए डिटॉक्सिफिकेशन की जरूरत होते हैं। जी हाँ, इम्यूनिटी पावर और डिटॉक्सिफिकेशन, दो काम, सिर्फ एक नाम, एंटीडॉट, जिंदा रहने की सिक्योरिटी। কি হয়েছে ভাই? এত করি ট্রাই, তবু শরীরে কিছু নাই। সুস্থ জীবন চাও? তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট নাই? তাহলে আমিও আয়ুর্বেদ খাবো, ডক্টর সেনের কাছেই যাব। সুস্থতার শেষ ঠিকানা ডক্টর এস.কে. সেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন ডক্টর সেন টক শো। আমরা আবার টক শোতে ফিরে এলাম। তাই এবার আমরা যারা বাকি আছে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে আমরা এবার বিদায় নিতে হবে, কারণ আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি। বলুন। নমস্কার। আপনি তো কাজ পান না। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমার ঘাড়ের ডান দিকে ডান লাগে। বালিশটা চেঞ্জ করে ওখানে কোনো ঘাড়েতে গোল রাউন্ড শেপের বা বিছানার চাদরকে রোল করে যদি ঘাড়ে দিয়ে কদিন শুয়ে তারপর দেখুন তো যে আপনার এই প্রবলেমটা যাচ্ছে কিনা। না, এটা অনেকদিন হয়ে গেছে, এটা মিনিমাম 2 বছর হয়ে গেছে। হ্যাঁ ওটাকে করে দেখুন, তারপর ওষুধ তো অনেক আছে, ওষুধ তো দিলে অনেক দেয়া যায়, ঠিক তো সেই জন্য তাহলে ওই ঘাড়ের এক্সরেটা করান, করে নিয়ে চেম্বারে যোগাযোগ করবেন। ওকে, হ্যাঁ নমস্কার। যাই এবার আমাদের চেম্বারগুলো সম্বন্ধে একটু ঘোষণা করে দেওয়া হোক। আজকের বারাসাত শিশিরকুণ্ডে একদম হৃদয়পুর থেকে ওয়াকিং ডিস্টেন্স, যারা ট্রেন পথে আসবেন ওয়াকিং ডিস্টেন্সে টোটো আছে, অটো আছে, এখন তো লোক হাঁটে না খুব একটা। আর দ্বিতীয় যারা শিয়ালদা এসে পৌঁছাতে পারবেন, শিয়ালদা থেকে বারাসাতগামী যে কোনো ট্রেন হৃদয়পুর স্টেশনে নেমে খুব সহজভাবে
বারাসাত শিশিরকুঞ্জে পৌঁছে যাওয়া যায়, যারা দূর থেকে আসছেন বা আসতে চাইছেন। দ্বিতীয়, শনিবার, মঙ্গলবার, রবিবার ছিল, সোমবারটাও আমরা এখানে অ্যাড করে নেব, কারণ দুটো দিন আমরা এখন দমদমে রেখেছি, 2 days অনলি। তো সেই জন্য এখন এখানে বারাসাতেই আমাদের যে চাপটা প্রচুর, তাই এখানে ডেট বাড়াতে হচ্ছে। মানে এখানে দিন অনেক কম হয়ে গিয়েছিল বলে, যেমন রবিবারটা আমাকে শুরু করতে হলো এই জন্যই যে যারা সরকারি চাকুরি আছে তারা রবিবার ছাড়া সময় পায় না, তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, নমস্কার। হ্যালো, তো সেই ক্ষেত্রে আগে অ্যাডভান্স বুকিং করিয়ে নেবেন, কারণ আপনি কোন চেম্বারে দেখাতে চাইছেন, আর বিশেষ করে যারা শিলিগুড়িতে দেখাতে চান, আমাদের শিলিগুড়িতে প্রতি মাসের শেষে লাস্ট উইকে আমাদের যাওয়া হয়। অনেক সময় টিকিট পাওয়া যেত না বলে আমাদের ফার্স্ট উইকে গিয়েছিলাম, আগের মাসেও, মানে এই মাসেও তাই হয়েছে। কিন্তু এই মাসে আবার শেষের দিকে আমরা 28 তারিখ ডেট রেখেছি, এই জন্যই যে আমরা একদম লাস্ট মান্থ আমরা একদম ফিক্স রেখেছি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যালো, না ডিসকানেক্ট। তো সেই ক্ষেত্রে যারা শিলিগুড়ি থেকে বুক করাচ্ছেন তারা ফোনে নিচে যে দুটি নাম্বার আছে ওখানে জানাতে হবে যে আপনি কোন চেম্বারে দেখাতে চান, তাহলে সেইখানে অনুযায়ী আপনার বুকিং হবে, কেমন? তো সেই জন্যে আপনারা অ্যাডভান্স বুকিং করাবেন, কোনো অসুবিধে নেই, আর জানিয়ে দেবেন যে আপনারা কোন ডেটে দেখাতে চাইছেন, সেই অনুযায়ী আপনার বুকিং হবে। এবং চেম্বারগুলো কিন্তু উল্লেখ করে দেবেন, কারণ আমাদের ডিস্ট্রিক্ট চেম্বারগুলোও আছে, যারা ডিস্ট্রিক্টের কাছাকাছি, যেমন যারা পূর্ব মেদিনীপুর আছেন, যারা পশ্চিম মেদিনীপুর আছেন, যেমন পূর্ব মেদিনীপুরে 21 তারিখ আমাদের ডেট আছে। তো সেই ক্ষেত্রে আপনারা 21 তারিখেও কিন্তু আপনি ওখানে বুকিং করাতে পারেন, যারা পূর্ব মেদিনীপুরে আছেন অলরেডি কাছাকাছি, যেখানে পটাশপুর গেলে আপনাদের সুবিধা হতে পারে, তাহলে আপনারা অবশ্যই ওখানে নাম লেখাতে পারেন, কারণ অনেক সময় কন্টাই থেকেও যেতে দেখেছি, কাঁথি থেকেও যেতে দেখেছি। তো সেই জন্যেই আপনারা বুক করাতে পারেন, কোনো অসুবিধে নেই। আর দ্বিতীয়, পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা, কালিকাপুর, ওখানে রেট আছে। আপনারা নিচের নাম্বারে যে স্ক্রোলিং যাচ্ছে ওখানে ফোন নাম্বার পেয়ে যাবেন। শ্যামপুর, হাওড়া ডিস্ট্রিক্ট, যাদের বাড়ির কাছে হবে সেখানে আপনারা দেখাতে পারেন, অসুবিধে নেই। আর দ্বিতীয়, নতুন একটি চেম্বার হয়েছে যেটা একদম মেদিনীপুর স্টেশনের কাছেই, যারা এই খড়গপুর থেকে কাছে হয়ে যায়, একদম অনেকটা কাছে, খড়গপুরের কাছাকাছি যাদের বাড়ি, তারা ওই চেম্বারে আপনারা দেখিয়ে নিতে পারেন, কারণ আমাদের ইউনিটের আদার্স ডক্টররা প্রতি 15 দিন অন্তর কিন্তু এই চেম্বারগুলিকে ভিজিট করছে। আপনি যেদিন খুশি গিয়ে দেখিয়ে আসতে পারেন, খালি ডেটটা জেনে নেবেন যে কবে কবে ওখানে ডক্টরদের যাতায়াত আছে, ডেটটা কবে আছে, ব্যাস, আর কোনো অসুবিধা নেই। আর ভিডিও কলিংয়ের জন্য তারা বুকিং করাবেন যারা অনেকটা দূরে বাড়ি, আসার মতো অবস্থায় নেই, এই রকম কন্ডিশনে যারা আছে যে না এতটা দূর, তারপরে এই শীতকাল, বা আপনার হাঁটুর অবস্থা খুব খারাপ, আসতে পারবেন না, তাহলে আপনার রিপোর্টগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন নিচের হেল্পলাইন নাম্বারে, তাহলেই হবে। তো সেই জন্য আপনাদের ইনফরমেশনগুলো দেয়া থাকলো, এবার আপনারা যোগাযোগ করে নিতে পারলেই হবে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ নমস্কার। হ্যালো, বলুন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো,
হ্যাঁ বলুন। গলায় আটকাচ্ছে কোথাও না ফোনে আটকাচ্ছে কোথায়? থেকে বলছি। হ্যাঁ বলুন। সুগার আছে, মানে আপনার ডায়াবেটিসের পেশেন্ট আছে, ওনার হাত পায়ে প্রচন্ড ব্যথা করে, শুতে পারে না রাত্রে। হ্যাঁ, ব্যথা কি জয়েন্টে হচ্ছে না মাংসপেশিতে হচ্ছে? হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। এটা কি ডাক্তার লাইভ নাম্বার দিছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে কি লাইভ হয় না নাকি? হ্যাঁ আপনি ফোন করেছেন কেন সেটা বলুন। কি বলছেন? ফোন কি প্রবলেমের জন্য করেছেন সেটা বলুন। এমনি একটা কুমেরাও নিলে একটা হাজার মধ্যে গর্ত আছে, প্রচন্ড ব্যথা। বলুন। হ্যালো, 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 শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। তো শোনা যাচ্ছে, বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যালো, কোনো প্রবলেম হচ্ছে টাওয়ারে। তো যাই হোক, হ্যাঁ হ্যালো, হ্যাঁ মানে মুর্শিদাবাদ থেকে বলছি, খোকন দত্ত। তোমরা আমার ধরেন ডায়াবেটিসের পেশেন্ট আছে, হ্যাঁ, 180 কে ডায়াবেটিস পেশেন্ট? কে ডায়াবেটিস? হ্যাঁ, কে আপনি নিজে? কার প্রবলেম? ডায়াবেটিস কার? আপনার? মানে আমার টাওয়ার আছে না, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ নমস্কার। হ্যালো, আঙ্কেল। আচ্ছা আপনার আঙ্কেলের। হ্যাঁ, পিপি কত, ফাস্টিং কত? হ্যালো, পিপি কত আছে, ফাস্টিং কত আছে? ওই একই ধরেন 180 ওরকম, 180 ভাই। ঠিক আছে, ডায়াবেটিসে তো ট্রিটমেন্ট চলছেই, যে ওষুধ খাচ্ছে সেটাই খাক। তার সঙ্গে শুধু সকালবেলা কারি পাতা যদি না পাওয়া যায়, তেলাকুচো পাতা 3টি করে তেলাকুচো পাতার সঙ্গে যদি কাঁচা হলুদ খাওয়ানো যায় তাহলে চলবে। এটা সকালবেলা খালি পেটে। আর কোনো ফল খাবে না, শুধু শশা। দ্বিতীয় হচ্ছে আলু আর কুমড়ো বন্ধ রাখতে হবে। ভাত খাবে অল্প, কমাতে হবে। আর মিষ্টি পুরো বন্ধ রাখতে হবে। এই 4টে শর্ত মানতে হবে। কোনো ওষুধ দিচ্ছি না আমি, ওষুধও বলছি না। আপনি শুধু এই হোম রেমেডিসটা, ঘরোয়া টোটকাটাই চালু করবেন আর নিয়মটা মানবেন। আপনি যে ওষুধ খাচ্ছেন আপনি সেটাই খাওয়ান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি আমরা। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি কি ডাক্তারবাবু, আমার হ্যাঁ হ্যালো, বলতে হবে না। হ্যালো, না তার পাওয়া যায়নি, কেটে গেছে। আবার কানেকশান করতে পারেন, অসুবিধে নেই। আবার কোনো দিন টকশো হলে আবার টকশোয় কথা হবে, যদি কোনো দিন আবার টকশো হয়, কারণ মাঝখানে প্রেজেন্টেশন থাকে, রোজ তো টকশো হয় না। তো যাই হোক,
তো সেই জন্য জানিয়ে রাখি আপনাদের যে ভিডিও কলিংয়ে যারা দূর থেকে শিলিগুড়ি থেকে বা দার্জিলিং থেকে কল করে দেখাতেন তাদের আর এখন দরকার নেই, কারণ শিলিগুড়িতেই আপনাদের চেম্বার রানিং অলরেডি, প্রতি মাসেই ওখানে যেতে হয় আমায়। শিলিগুড়ি যে কলেজ আছে, শিলিগুড়ি কলেজের একদম কলেজ মোড়, শিলিগুড়ি কলেজের সেকেন্ড গেটে অলিক ডায়াগনস্টিক সেন্টার। তো সেখানে গিয়ে আপনি নাম লিখিয়ে দিতে পারেন যদি কাছাকাছি বাড়ি থাকেন, কারণ শিলিগুড়ি কলেজ যারা শিলিগুড়ি বাসিন্দা সবাই চেনেন। সেকেন্ড গেটে অলিক ডায়াগনস্টিক সেন্টার, বেশ বড় ডায়াগনস্টিক সেন্টার, ওটাই আমাদের চেম্বার, সঙ্গে ডায়াগনস্টিক সেন্টার নিয়ে। আর দ্বিতীয় হচ্ছে যে নিচে নাম্বার দেওয়া থাকলো, এই নাম্বার নোট করে রেখে দিতে পারেন। আপনি যদি কোনো দিন যে চেম্বারে আসবেন সেখানে ফোন জানালেই হবে, যে ফোন করে যে এই চেম্বারে যেতে চাই, যেটা আপনার বাড়ির থেকে কাছে হবে, কেমন? তো সেই জন্যই নিচে দুটো নাম্বার নোট করে রাখলে অনেকটা কাজে লাগে। কোনো দিন প্রয়োজনে এসে গেল, কারণ আমরা তো নিজেরা কেউ জানি না কার কখন কী প্রয়োজনে আসবে। তো সেই ক্ষেত্রেই বলা থাকলো যে যদি কোনো দিন আপনার প্রয়োজন হয় তো আপনি নিশ্চয়ই যোগাযোগ করে নিতে পারেন। আর বাকি নাম্বার দেওয়া থাকলে ওখানে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন। রিপোর্ট পাঠাবা থাকলে হোয়াটসঅ্যাপ নাম করতে পারেন, রিপোর্ট দেখে আপনাকে রিপ্লাই করে দেওয়া হবে। কিন্তু সমস্যাটা লিখবেন, শুধু রিপোর্ট লিখে পাঠিয়ে বসে থাকলেই হবে না, তাহলে বোঝা যাবে না আপনি কেন রিপোর্টটা পাঠালেন। সেই জন্য রিপোর্ট পাঠাবার সঙ্গে আপনার প্রবলেমটাও লিখবেন, যে আমি এই সমস্যায় ভুগছি, এই প্রবলেমগুলো এখন হচ্ছে, তাহলে তার রিপ্লাইগুলো দেওয়া যায়, যেটা ঘরে বসেই অতীব সহজ উপায় আপনি চিকিৎসা শুরু করতে পারেন। কারণ সেই মানুষগুলোর জন্য যারা ভালো থাকতে চায়, ভালো থাকার ইচ্ছা আছে যে মানুষগুলো, সবার জন্য না, সেই ইচ্ছাটা দরকার আছে। আর এই ইচ্ছাটা না থাকলে কিন্তু না, আমাদের অনেকের অনেক টাকাই আছে কিন্তু তারা অনেক মানুষই কিন্তু ভালো নেই। সুতরাং ভালো থাকা একটা আর্ট, আপনার ইচ্ছাটা থাকতে হবে। অনেক গরিব মানুষ আবার একদম দিব্যি বিন্দাস আছে, কেন? সে ঠিক টাইম টু টাইম গিয়ে ডক্টর দেখায়, বাড়ির কাছেই কত ডক্টর আছে, সবসময় যে কলকাতায় সে ডক্টর দেখাতে এমন কোনো মানে নেই। আপনাদের বাড়ির আশেপাশেও প্রচুর আয়ুর্বেদিক ডক্টররা আছে। তো সেই ইচ্ছাটা থাকা দরকার। আর বিশেষ করে শীতকালে পেট গরম হওয়ার টাইম, এখন জল কম খাই, কম জলে স্নান করে বেরিয়ে চলে আসি বাথরুম থেকে, কারণ শীতকাল। আর এই কম জলের সঙ্গে সম্পর্কটা হওয়ার জন্যই কিন্তু পেটের প্রবলেমটা শীতকালে মানুষের বেশি হয়, প্রচুর প্রবলেম। ম্যাক্সিমাম মানুষের এখন পেটের প্রবলেম হচ্ছে এবং হবেও। আর তার সাথে বেশ ঝাল ঝাল রান্না, ফাস্টফুড রান্না, তো এইগুলো দরকার, সাধারণ ব্যাপার এগুলো যদি আমরা না মেনে চলি আমরা নিজেরাই ভুগবো এগুলো, ঠিক? তো সুতরাং চিন্তা করার কিছু নেই, নিজে ভালো থাকার ইচ্ছাটা থাকলেই ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, না হলে কোনোভাবেই পসিবল নয়। সে আপনি যত দামি হসপিটালে গিয়ে ভর্তি হন না কেন, নিজে ভালো থাকার ইচ্ছা নেই ও আপনি কোনো দিনই ভালো হতে থাকতে পারবেন না, এটা একদম লিখিত ব্যাপার, ঠিক? তো দেখতে দেখতে সময়সীমা একদম শেষের দিকে চলে এসেছি আমরা, বিদায় নেবার সময় হয়ে এসেছে। তাই যাদের সঙ্গে কথা হয়ে ওঠেনি, মন খারাপ করার কিছু নেই, আপনারা SMS করতে পারেন, কারণ সবসময় যে কথা হবে এমন কোনো মানে নেই। SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, নিচে যে দুটি নাম্বার দেখছেন ওগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের সমস্যা ওখানেও লিখে পাঠাতে পারেন, তার দরুন আপনাদের সঙ্গে নিশ্চয়ই ডিসকাশন হবে। কারণ অনেকে তো আসে শখের রোগী, তা শখের রোগীদের ফোন করা দেখে আমরা বুঝি কারা শখের রোগী, কিন্তু সবসময় আবার কারোদের প্রয়োজন ছিল তার আবার লাইনটা পেলেন না, তো এগুলো মিস করি আমরাও, যে সত্যিকারে যাদের দরকার ছিল সে লাইনটা পেল না, ফালতু কিছু বকার জন্য আরেকজন লাইন ধরে বসে থাকে। যাই হোক, রাগ করলে অভিমান করলে হবে না, এমনিভাবেই আমাদের পশ্চিমবাংলা ম্যাক্সিমামই তার কাটা, তো তাদের নিয়ে তো আমরা সবাই আছি, এটাই আমাদের জীবন, কিছু করার নেই। চলুন আজকের জন্য বিদায় নিই, আবার দেখা হবে।